হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। পদ্মাপাড়ের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে পাক ঘনিষ্ঠ জিএম কাদেরের সঙ্গে মোহাম্মদ ইউনূসের ছবি সামনে এলো। জানা গিয়েছে, পাক শাসক ও পাকিস্তান হাইকমিশনের অত্যন্ত ঘনিষ্ঠ এই জিএম কাদের মূলত মাদক ও ভারতীয় জাল নোট তৈরি ও ছড়ানোর বড় নেটওয়ার্ক তিনি চালান বলেই অভিযোগ। এক নজরে দেখে নেওয়া যাক এই জিএম কাদের কে। গোলাম মোহাম্মদ কাদের, যিনি জিএম কাদের নামে বাংলাদেশে পরিচিত, একাধিকবার জাতীয় পার্টির মনোনয়নে বাংলাদেশের সংসদে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। প্রসঙ্গত, ইউনূসের জমানায় পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশের। সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর এবারে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্ত তথা পাক পাচারকারী জিএম কাদেরের সঙ্গে করমর্দন করতে দেখা গেল ইউনূসকে। এই ছবির সামনে আসতেই সরব হয়েছে আন্তর্জাতিক মহল। উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্ক থাকার পরামর্শ পর্যবেক্ষকদের। এই ইঙ্গিতগুলো আমাদের ভারতবর্ষের পক্ষে অত্যন্ত সতর্ক থাকার একটা ইঙ্গিত করছে আর কি, যার জন্য আমাদের এখন খুব ভেবে চিন্তে চলতে হবে এবং আমাদের যা করবার আমাদের তৈরি হতে হবে। এদের কোনো রকমের বিশ্বাস নেই এবং কোনো রকমের কিছু নেই। কিন্তু আমার আরেকটা জিনিস সেটা মনে হচ্ছে যে এর মধ্যে ও এই 20 তারিখের মধ্যে একটা অন্য ধরনের সিচুয়েশন সৃষ্টি করবে বাংলাদেশের মধ্যে। ওনার যে উদ্দেশ্য যে সঠিক ছিল না সেটাই প্রমাণ করছে এখন যিনি যেভাবে রাজত্ব চালাচ্ছেন। এই সময় দেখা যেত নির্ভীকতার সঙ্গে একজন মানুষ যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, যার স্বীকৃতি সারা বিশ্বে রয়েছে, তাকে অনেক বেশি তার কাছে মানুষ আশা করে, অনেক বেশি যিনি শক্ত হাতে দেশকে শাসন করবেন, দেশের মানুষকে উনি নিরাপত্তা দেন, তাদেরকে আর্থিক যে নিরাপত্তা এবং অন্য নিরাপত্তা সব দেখবেন, মানুষের প্রয়োজন সব দেবেন। কিন্তু সেগুলো না দিয়ে উনি দেখা যাচ্ছে যে মূল্যবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের স্বার্থের জন্যই করেছেন, দেশকে তো জলাঞ্জলি দিচ্ছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে পাকিস্তানের সঙ্গে সখ্যতার ইঙ্গিত দিতেই কি জিএম কাদেরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় ইউনূসের নেপথ্যে মৌলবাদীদের প্রচ্ছন্ন সমর্থন? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।